আমরা প্রবাসীরা হলাম কলুর বলদ। কোটা আন্দোলনের যে আন্দোলন ছিল তার ভেতরে কিন্তু সবচেয়ে ভূমিকা রাখছিলাম আমরা প্রবাসীরা। আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, জাতীয়তাবাদ চিনি না। আমরা দল করে কি করব? আমরা তো থাকি বিদেশে, তাই না? কিন্তু যেই কোটা আন্দোলন নিয়ে এত কিছু হয়ে গেল, আজকে সেই কোটা আন্দোলনের কি পরিণতি? কোটা আন্দোলন দুই ভাগে বিভক্ত হলো। একটা হলো ৭১-এ যারা দেশ স্বাধীন করছেন মুক্তিযোদ্ধা, তাদেরকে তাদের সম্মান রাখার জন্য তাদের জন্য কিছু কোঠা রাখা হয়েছে। আর ২৪-এর যারা স্বাধীন করছে তাদের জন্য। তাহলে ২৪-এ এরা কোন দেশের সাথে দেশ স্বাধীন করছে? ৭১-এর জন্য রাখছে, সেটা মানলাম। কিন্তু প্রবাসীরা কি করছে? তাহলে প্রবাসীরা যে এত কিছু করলো, এই ভূমিকাটা রাখলো, প্রবাসীরা কি? তাহলে প্রবাসীরা কি ধইঞ্চা? ভাই, প্রবাসীরা কি বাংলাদেশি না? আমরা কি বাংলাদেশি না? হ্যাঁ, আমরা যখন এত ছাত্রছাত্রীদের কথা শুনলাম, তাহলে তারা আমাদের জন্য কি করছে? আজ পর্যন্ত এই সমন্বয়ক বলেন, ছাত্ররা বলেন, প্রবাসীকে নিয়ে কোনো কথা বলছে যে প্রবাসীরা যেতে ৪ লাখ ৫ লাখ টাকা লাগে, না এত টাকা লাগবে না, এটা কম কিভাবে করা যায় সেই সিদ্ধান্ত করছে কেউ? আবার উপরের থেকে মনে করেন সৌদি আরবের টিকিট তো সিন্ডিকেট করে বসে আছে, এক টিকিট ২ লাখ টাকা। কয়দিন পরে মালয়েশিয়ারও হবে। তাহলে এভাবেই কি আপনারা দেশ সংস্কার করছেন? আজকে ২ মাস হয়ে গেল, এখনো স্কুলের ছাত্রছাত্রীরা বই পাচ্ছে না। কি করছেন এগুলো? আগে ভাই, মানুষের গরিব মানুষ কি চায়? গরিব মানুষ এত কিছু চায় না। গরিব মানুষের টাকা পয়সা চায় না অতিরিক্ত। গরিব মানুষ দুবেলা মুঠো ভাত খেয়ে থাকবে, এটাই তাদের চাওয়া পাওয়া। আশা করি বুঝতেই পারছেন।